মানে বিষম একটা বাঁকা মানে ওটা লেজটা আমি দূরে বই দেখছি, খালি এরকম লড়াইছে, এইটা আমি দেখছি। এটা বললাম অনুমানিক 7 থেকে 8 হাত হবে। সুন্দরবন এক্সপ্রেসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বন্ধুরা, বাঘের সাথে মানুষের লড়াই সেই আদিম যুগ থেকে। বাঘ চায় ক্ষুধা মেটাতে, মানুষ চায় জীবন বাঁচাতে। বাঘে মানুষের সেই রুদ্ধশ্বাস লড়াই শেষে জেলে লুৎফর রহমান কীভাবে বেঁচে ফিরলেন সেই গল্প শুনবো আজ। তো থাকুন আমাদের সাথে। এখন আপনাদের উপলক্ষে যদি আপনারা সবাই একটু সাহায্য করেন তাহলে আমি তো পারবো যাইতে, নাই তো আগাবারও কোনো কায়দা নেই। তো আমার ঘরের ভিতরে বসে আমার এই 3টা মেয়ে এই আমার মরা লাগবে। এলে যখন ওই জালটা টেনে গেছি, মানে সিরিয়াল খালের ভিতরে দিয়ে যাইতেছি পাশ থেকে জালটা আমার দিয়ে যাওয়া যায়, ওটার 4 টাকা ওটারে ওই জালটা টাইনে আমি চলে গেছি। যাওয়ার পরে আমার জাল টানা ক্লিয়ার হয়ে গেছে, প্রায় মাত্র 1 হাত জালের জন্য টান পড়ে গেছে। আমি এটা কষা আছে লগিয়ে মারিয়ে জালটা খারাপ হয়, ওই জালটা আমার লগিটা একটু উঠাইয়া 1 হাত উঠাইয়া আমি সামনে দিছি, জালটা কানিটা পাইয়ে গেছে। কানিটা পাইয়ে যাওয়ার পর আমার জালটা ক্লিয়ার আমার সাইডে পাইয়ে গেছি। তখন জাল চাপা ওই যেটুকু বাকি আর কি, যেটুকু টানার ইডো ওটি চাপছি। চাপার পর হলে আমার ওইখান থেকে জালটা লিপে আইতে হয়, মানে এনে কাঁকড়ায় কাটে, ওই জন্য জালটা লিপে আইতেছি। লিপে হয়ে গেছে, লেপাটাপা হয়ে গেছে, কিন্তু ওইখানে আবার হলে ও যে বাঘ যে ওখানে বসছে তা তো আমি দেখি নাই। গাছের ফাঁকাই উনি বইছে, বসার পর পহেলা যে আমাকে থাবা দিছে, কিন্তু আমি অনুভব করছি কি যে ওই যে গাছটা মনে হয় ভাঙ্গে আমার মাথার উপর পড়ে গেছে। এই বললে আমার গাছটা যখন ও থাবা দেওয়ার পরে লাগে ওই গাছের গোড়ায় হইলে আমার এইখানে চাপ লাগছে, এই যে এই সাইডে চাপ লাগছে। চাপ লাগার পর আমি মনে করছি যে গাছটা মনে হয় ভাঙ্গে পড়ছে। লাইট মেরে দেখি যে না, গাছটা ঠিক আছে। দ্বিতীয়বার হলে আবার থাবা দিছে, তখন হলে আমার এই গামছাটা মাথায় বাঁধা ছিল, এই গামছাটা নিয়ে গেছে। গামছাটা নিয়ে যাওয়ার পর এখানে লাইট ছিল, এই লাইট হইলে আমি এবার হাতে আই গেছে লাইট। যখনই গামছা টান দিছে আমার লাইট হাতে আইছে। লাইট হওয়ার পরেই উনি আমি এমন আমি লাইট মারছি, যখনই ফাইজে মারছি, কিন্তু ফাঁক হইলে এইটুক, এর ভিতরে উনি আসতে পারেন এদিকে, এই সিনিয়র যেদিক পাস করে দেওয়ার কোনো লাইন নেই, খালি আতা দিয়ে। তারপর হইলে আবার দ্বিতীয় ঘুরে গেছে, তৃতীয় ফির আবার উনি আতা ঢুকিয়ে দিয়েছে। আতা ঢুকিয়ে দেওয়ার পরেই এর ভিতরে আমি চিক করে লিছি। এই আমার ভাই আনলে, শালা আনলে, তারপর আমার একটা ভাইয়ের ফো আনলে, ওরা দৌড়িয়েছে। যখনই ওর কাছে দাবড়াদাবড়ি আরম্ভ হয়ে যায়, তখনই উনি ওইখান থেকে একটু কাছে দিয়ে দূরে চলে যায়। তো আসলে আপনার সাথে যে এই ধস্তাধস্তি প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার যে টার্গেট মিস হয়েছে, তো এইটা কত টাইম সময় লাগছে? নিম্নত মনে করেন 3 থেকে 4 মিনিট, 3 থেকে 4 মিনিট। এবার তারা এসে কি করছে? তারপর তারা এই হইলে লাঠি ঠেঙ্গা নিয়ে যখন দাফাদাফি লাড়ালাড়ি করছে, এই লুটটি হাঁটা দিচ্ছে, এই হাঁটতে দিয়ে সামনে দেন আমি হাতুরিয়া পশ্চিম বাড়ি দিয়ে পুপ্পর আছে হাতুরিয়েছি। আপনি কি এই প্রথমই বাঘ দেখছেন? আমার জীবনে আমি একবার এই। তো বাঘের যে সময় আক্রমণ করছে, আপনি আসলে অনুভূতিটা কীরকমের ছিল? আমার যেকালে ও আক্রমণ করছে, পহেলা যে আক্রমণ যেভাবে করছে সেভাবে তো আমি তো বুঝতে পারি না যে বাঘ আইছে নাকি। কিন্তু যখনই ওই লাইট মারার পর দেখি, যখন লাইট দুইটা চোখ দিয়ে দেখি, তখনই আমি চিক করে দিয়েছি। হ্যাঁ, তারপরে হাতা দিয়েছে, হাতা দিয়ে গামছা, আমার মাথায় গামছা বাঁধা ছিল, লাইট বাঁধা ছিল, তখন আর কি এইটা লেপটা লাগছে। তৃতীয়বার যখন থাবা দিছে, তখন আমার হাতে ছিল দাহান, ওই দাহানের আমি কূপ দিছি। কূপ দিয়ে তখন আমি চিৎকার করছি, আই সারা ফসা তুই আমার দ্বারা এখন আয় পারলে দেখি কতটুকুই। এরপরে লাইট মেরে দিয়ে আমার পিছনে সামনে নৌকা, হ্যাঁ, এই নৌকা আমি লাভ দিয়ে উঠছি। উঠতে এর মধ্যে ভাই বেগারা সব যখন আইছে, আই দেয় তারপর হেরাও দেয়, আই দেয় দাঁড়ানো এই জায়গায়। তাই 3 থেকে 4 মিনিট আমার সময় ওখানে নেছেও। এরপরে আপনি ওইখান থেকে এরপরে চিকিৎসার জন্য কিরকম কি কোথায় কি গেল? তখন আর কি ওই শেলার চরে আমার জাল হলে শেলার চরে আমি দিছি, শেলার কালামেয়া। ওইখান থেকে জাল দেওয়ার পরে যখনই মালিক আমার ফোন পাইছে, তখন তার পরের দিন রাত্রে যাইয়া আমার দ্বারা টলার গেছে। টলার যাইয়া ও সময় আর আসতে পারে নাই। ওইখান থেকে উঠছি হইলে আমরা পদ্মা শুলিছে উঠাই দিয়েছে। ওইখান থেকে ওই গ্রামের ডাক্তার আছে না, ওইটা কিছু ওষুধ দিয়েছে খাইয়ে টেইয়া, তখন ওইখান থেকে আমার উঠেছে গেছে আমি পাথরকাটাতে উঠাই দিয়ে তখন গেছে মঠবাড়ি যাই। একজন লোকে আমার কয় কি যে ভাই আমরা তো 24 ঘন্টা পার হয়ে যাইতে আছে, তাহলে এই 24 ঘন্টার মধ্যে ইটিএসটা করা লাগবে, এইটা করেন। তখন হইনি আবার একটা ডাক্তারের দোকান খোলা পাইছি, ওইখান থেকে তার আবার এটিএস আরও জানি কী 3 ইঞ্জেকশন আমাকে দিয়েছে হাতের উপরে। দেওয়ার পর এই পাড়াইয়া সমী ডাক্তারে দেখাইয়া সমী ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে। দেওয়ার পর তখন আমাকে আবার ওই দিয়ে ডাক্তার কইছে যে আপনি বাড়ি চলে যান, হাওয়া থাকলে তো আমরা কষ্টই পারো, তাহলে আপনি বাড়ি চলে যান, কাগজপত্র নিয়ে চলে যান। এই আমি বাড়ি। এখন বর্তমান অবস্থা কি? ডাক্তার বর্তমানে কি বলে? বর্তমানে এখানে কইছে যে কালকে আমি এক্সরে করার পর এইখানে আমার আর কি ব্লাড, এই যেটা রগ আছে, এই রগের সামনে রক্ত জমাট হয়ে গেছে, কালি এক্সরে ধরা পড়ছে আর কি। এখন এই সাইডে আমি লড়াইতে পারছি না, বিছানা নিতে পারতেছি না। এমনকি
মানে সাইডে শুইতে গেল খুব ব্যথা লাগে, আর এই সাইড হলে ফুললেও গেছে এখনো। আচ্ছা, আপনারা কি বন বিভাগকে জানাইছেন যে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে? আমার মালিকে জানাইছে এবং পাশ কাটাইতে গেছে, যে লোক পাশ কাটাইতে সেও কইছে যে এই পাশটা কাটানো হবে না, এটা হলে বাঘে অ্যাক্সিডেন্ট করছে। তখন তারা মানেও নাই, কিন্তু টাকাও রাখছে এবং বরং মেদগুড়ির টাকা হয়েছে 2 দিন, মেদগুড়ির টাকাও রাখছে। আচ্ছা, বাঘটা কত বড় ছিল? অনুমানিক বাবা আমি তো আর এ মাপা তো আর না, আমি হিসাব করছি 7 থেকে 8 হবে এরকম, মানে বিশাল একটা বাঘ। মানে ওর লেজটা আমি দূরে বই দেখছি, খালি এরকম লড়াইছে, এইটা আমি দেখছি, এটা বললাম অনুমানিক 7 থেকে 8 হবে। দেখেন আমার তো আজকে মাছ ধরি প্রায় 17-18 বছর পর্যন্ত। আমার এই বিএলসির বয়সও 17-18 বছর। আমার পুরান বিএলসি, বহুত বিএলসি আছে আমার। এমন কি যে এই রাজস্ব দিয়ে আমরা পাশই করি, পাশ করে আবার আসি, আবার যাই। কিন্তু নাওজাল আমার আজকে মনে করেন 6-7 বছর আগে হইতো, আর আগে আমি মানুষের সাথে গেছি। এখন আমার 3টা মেয়ে, আল্লাহ তাআলা আমাকে একটা ছেলেও নাই। এই মেয়ে 3টা দিয়ে আমার কামাই রোজগারি, আমার 4 হাত পায়ের উপরে নির্ভর। এই 4 হাত পায়ের উপরে নির্ভর থেকে আমার 3টা মেয়ের ভিতরে যদি আমাকে কি হই, যদি কোনোভাবে সাহায্য না করে, তো আমি তো ডাক্তারি ট্রিটমেন্ট এবং চিকিৎসা করার পর তো কায়দা আমার থাকবে না। আর বরঞ্চ আমি এই যে পর্যন্ত আইছি, এখন পর্যন্ত আমি ওষুধও ভালো কিনতে পারতেছি না। কালকে যে ওষুধ দিছে সে ওষুধ আমি আনতে পারি নাই। হ্যাঁ, আমি 1/2% ওষুধ নিয়ে আইছি। এখন যদি আপনাদের এই বন বিভাগের হোক বা অন্যান্য সংস্থার দিকে হোক বা কোনো জায়গার ইতে হোক, যদি আমার একটু আর্থিকভাবে সাহায্য করে, তাহলে আমি একটু বাচ্চা কাছে নিয়ে জাইলে ফিরে খাইতে পারবো। কেন এখন তো আমার সুন্দরবনে যাওয়ারও বড় কঠিন ব্যাপার। আমার তো শরীরের ভিতরে এখন ভয় ঢুকিয়ে গেছে এবং মাথায় আমার আঘাতও হয়ে গেছে। কিন্তু আমি যে লাগাই এটা কাজ করব, সে কাজও তো আমার পক্ষে সম্ভব হবে না। আমার তো খুলনায় না যাই তো আমি পারবোই না, সিরিয়াস তো করতেই হবে। আমার মাথা এক্সরে করতে হলে সিটি স্ক্যান তো করতেই হবে। এখন সিটি স্ক্যান না করলে আমি তার মাথা লড়াইতে পারতেছি না। এখন আপনাদের উপলক্ষে যদি আপনারা সবাই একটু সাহায্য করেন, তাহলে আমি তো পারবো যাইতে, নাই তো আগাবারও কোনো কায়দা নেই। তো আমার ঘরের ভিতরে বসে আমার এই 3টা মেয়ে নিয়েই আমার মরা লাগবে। এর চাই তো আল্লাহ তাআলা যদি আমাকে নিয়ে যাইতো, তারপর তো কোনো চিন্তা থাকতো না। কিন্তু এখন যখনই আমাকে আল্লাহ পাক ফেরত দিয়ে দিয়েছে, এখন যদি আপনারা সবাই একটু আর্থিকভাবে সাহায্য করেন, তাহলে আমার একটু চলাফেরা যাবে।